হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে প্রাথমিকে 22 স্টেট পাস, বিএড, ডিএলএড, এনআরএস থেকে ডিএলএড অনেক প্রার্থী রয়েছে। তো তাদের যারা বিএড রয়েছে তারা তো বর্তমানে প্রাথমিকের জন্য এলিজিবল নয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী, বা এনআরএস ডিএলএড প্রার্থীরা। তো তাদের যে সার্টিফিকেট সেটা কি ভ্যালিড থাকবে কি থাকবে না। এছাড়াও বিএড এবং এনআরএস ডিএলএড প্রার্থীরা একটা মামলা করেছে কলকাতা হাইকোর্টে, যাতে তাদের মানে প্রাথমিকে যখন ইন্টারভিউ হবে তাদের ডুয়েল ডিগ্রি রয়েছে তাদের যাতে বসতে দেওয়া হয়, সেই কারণে। তো সেই মামলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই মামলা শুনানি হয়েছে এবং একটা অর্ডার কপি এসেছে। সেই অর্ডার কপিটা আমি আপনাদের পড়ে শোনাবো এবং অর্ডার কপিতে কী রয়েছে সেটাও অবশ্যই বলবো। এবং তার আগে মামলার যে সিনোপসিস, অর্থাৎ মামলাটি কী জন্য করা হয়েছে সেটাও আমার কাছে একটা ডাটা রয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো এবং সেটার বিষয়বস্তু জানাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের সুবিধার্থে এই মামলার যে সিনোপসিস অফ দ্য কেস, অর্থাৎ এই কেসের মূল বক্তব্য কি ছোট করে সেটাও আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা রয়েছে এবং আমি পড়েও শোনাচ্ছি আপনাদের। এখানে বলা হয়েছে যে দ্য পিটিশনার হ্যাভ অল রিকোয়েস্টিং কোয়ালিফিকেশন টু অ্যাপিয়ার্ড ইন টেট 2022 প্রসেস। অল দ্য পিটিশনার হ্যাভ ডুয়েল ডিগ্রি। পিটিশনার নাম্বার 1 to 94 প্রসেস বিএড অ্যান্ড পিটিশনার নাম্বার 95 to 98 প্রসেস এনআইএস ডিএলএড। অর্থাৎ টোটাল এখানে তার মানে 98 জন পিটিশনার রয়েছে ডিএলএড এবং বিএড এবং এনআইএস থেকে ডিএলএড করা। অ্যান্ড অ্যালং উইথ দ্য অল পিটিশনার হ্যাভ ডিএলএড পারসুইং ডিগ্রি, এবং তারা প্রত্যেকেই কিন্তু ডিএলএড এর পারসুইং ডিগ্রি এখানে দেখাচ্ছে। এবার কোন ইয়ারে ভর্তি হয়েছে সেটা এখানে দেওয়া নেই। The West Bengal Board of Primary Education published a notification for conduction of TET 2022, and last date of edit option was on 6/11/2022, but after that on 7/11/2022 the board published a notification regarding pendency of SLP number 20743 of 2022 Devesh Sharma versus Union of India। অর্থাৎ টেট যে এক্সাম হবে সেটার একটা এডিট অপশন দিয়েছিল 6/11/2022, তারপরে আবারও 7/11/2022 বোর্ড একটা নোটিশ পাবলিশ করেছিল এবং সেখানে এসএলপি যেহেতু ছিল দেবেশ শর্মার মামলার, সেই মামলাটির কথা এখানে বলা হয়েছে। দেয়ার আফটার ভেরি রিসেন্টলি দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া গিভ জাজমেন্ট ইন দ্য দেবেশ শর্মা ম্যাটার। তো তারপর দেবেশ শর্মার যে ম্যাটারটা সেটার ডিসিশনও চলে আসে। অল দ্য পিটিশনার হ্যাভ ডুয়েল ডিগ্রি বাট ডিউ টু ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস দেয়ার ওয়াজ অনলি 1 ডিগ্রি অপশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তো প্রত্যেকেরই তো ডুয়েল ডিগ্রি রয়েছে, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন যখন করা হয়েছিল সেখানে শুধুমাত্র একটা ডিগ্রির জন্যই অপশন ছিল, ডুয়েল ডিগ্রির কোনো অপশন ছিল না। সো অল দ্য পিটিশনার আনএবল টু গিভ ডুয়েল ডিগ্রি ইন অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তো যেহেতু অপশন ছিল না তাই পিটিশনাররা ডুয়েল ডিগ্রির জন্য অপশান পাননি, দিতে পারেননি যে তাদের ডুয়েল ডিগ্রি রয়েছে। নেক্সট দেওয়া রয়েছে ইফ দ্য রেসপন্ডেন্ট বোর্ড নট গিভ দ্য অপশান টু অল্টার অর আপডেট টিচার ট্রেনিং কোর্স। তো এখন বর্তমানে যদি বোর্ড তাদের ক্ষেত্রে তাদের যে ট্রেনিং সেটা আপডেট করার বা অল্টার করার অপশান না দেয়, দেন দ্য এন্টায়ার পিটিশনার উইল সাফার ইরেসপেক্টেবল লস অফ ইনজুরি। তো যারা পিটিশনার রয়েছে তারা বিভিন্ন সমস্যায় পড়বেন। সো আপডেট অল্টার টিচার ট্রেনিং কোয়ালিফিকেশান ইন টেট 2022 ডাটাবেস ইজ ভেরি মাচ আর্জেন্ট অ্যান্ড ইমার্জেন্ট। তো যদি মানে তাদের যাতে আপডেট করতে দেওয়া হয় তাদের যে ট্রেনিং রয়েছে সেটার কথাই এখানে বলা হয়েছে। অ্যান্ড দেন এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশান বিকজ দ্য রেসপন্ডেড বোর্ড টেক অটোফিল ডাটা ইন সিলেকশন প্রসেস। কারণ যখন সিলেকশন প্রসেস অর্থাৎ ইন্টারভিউ যখন হবে তখন এখানে বলা হয়েছে যে বোর্ড নাকি অটোফিল করে দেবে ডাটা, অর্থাৎ যাদের বিএড রয়েছে বিএডই দেখাবে, সেই কারণে এটা এখানে বলা হয়েছে। দ্য petitioner made several visitation but the respondent authority not paid any heed upon their grievance। তো যে সমস্ত পিটিশনার রয়েছে তারা মামলা করার আগে অনেকবার গিয়েছিলেন, ভিজিট করেছিলেন, কিন্তু সেখান থেকে কোনো গ্রিভেন্সের রিপ্লাই পাননি। দ্য অ্যাক্ট অফ দ্য রেসপন্ডেন্ট ইজ আরবিট্রারি, আনরিজনেবল, আনলফুল
bad in law and violate of Article 14, 16 and Article 21 of the Constitution of India. Therefore, intervention of this honorable court is highly warranted. তো সেই কারণে এখানে কিছু লয়ের কথা বলে দিয়েছে যে এগুলো ভায়োলেশন হচ্ছে আর্টিকেল 14, 16 and 21, তো সেই কারণেই তারা মামলা করেছে। সো আমি আপনাদের সিনোপসিসটাও বলে দিলাম, দেখতেই পাচ্ছেন এই মামলাটি কিন্তু যে ভ্যালিড থাকবে কি থাকবে না এটা নিয়ে মামলা নয়, এটা তাদের ডুয়েল ডিগ্রি রয়েছে, তাদের যাতে অল্টার করতে দেওয়া হয় বা আপডেট করতে দেওয়া হয় সেই জন্য মামলা। এবার পুরোটাই বিচারাধীন বিষয়, দেখা যাক তারা যে পারসুইং ছিল বলছে বা ডুয়েল ডিগ্রি রয়েছে সেটা 22 স্টেটের রেজাল্ট পাবলিশের আগে না পরে, এই সমস্ত কিছু তথ্য যাচাই হবে, তারপরেই নিশ্চয়ই অর্ডার কপি আসবে। অর্ডার কপি এলে অবশ্যই জানাবো। নভেম্বর মাসের 5 তারিখে এই মামলার একবার শুনানি হয়েছে। তো এই মামলার শুনানিতে দুই পক্ষের যে সমস্ত উকিল মহাশয়রা ছিলেন তারা তাদের বক্তব্য রেখেছেন ও বিচারপতি মহাশয় একটা অর্ডার দিয়েছেন। সেই অর্ডার কপিটা আমি আপনাদের দেখাচ্ছি, একবার দেখে নিন। এইটা হচ্ছে মামলার অর্ডার কপি। 5/11/2024 মামলাটির শুনানি হয়েছে। WPA নাম্বার দেখুন দেওয়াই রয়েছে। মামলাটি করেছেন অর্থাৎ যার নামে রয়েছে মামলাটি সেটি হচ্ছে শুভ্রাংশু পাঠক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। পিটিশনারদের পক্ষে যে সমস্ত উকিলরা ছিলেন তাদের নামও দেওয়া রয়েছে, মাননীয় ফিরদৌস শামীম স্যার, গোপা বিশ্বাস ম্যাম, প্রত্যেকের নাম রয়েছে এবং WBBPর পক্ষ থেকে যে সমস্ত উকিল বাবুরা ছিলেন তাদের নামও রয়েছে, মাননীয় সৈকত ব্যানার্জি স্যার, রাতুল বিশ্বাস স্যার, কৌশিক চৌধুরী স্যার, সব রয়েছে। এখানে যেটা বলা হয়েছে অর্থাৎ মামলাটি কী কারণে করা হয়েছে, প্রথমেই দেখুন দেওয়া রয়েছে যে দ্য পিটিশনার হ্যাড পার্টিসিপেট ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 conducted by the West Bengal Board of Primary Education with B.Ed or D.El.Ed from NIS through ODL mode। তো যে সমস্ত পিটিশনাররা মামলাটি করেছে তারা 2022 সেটে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু অংশগ্রহণ করেছিলেন B.Ed or D.El.Ed করেছেন NIS থেকে, অর্থাৎ 18 মাসের সেই তাদের যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান দেখিয়ে। তো সেখানে বলা হয়েছে তারপরে কি না, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন টু সাকসেসিভ ডিসিশন, দুটো সুপ্রিম কোর্ট থেকে এরপরে জাজমেন্ট আসে, ডিসিশন আসে। একটা হচ্ছে ইন দ্য কেসেস অফ দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া রিপোর্টেড ইন 2023 এসএসসি অনলাইন, এখানে সবটা দেওয়া রয়েছে AC 985, অ্যান্ড আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জয়বীর সিং অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড অ্যান্ড আদার্স। অর্থাৎ প্রথমেরটা হচ্ছে B.Ed এর মামলা এবং সেকেন্ডটা হচ্ছে NIS D.El.Ed এর মামলা, এবং দুটো থেকেই জাজমেন্ট এসেছে যে প্রাথমিকের জন্য B.Ed এবং NIS থেকে D.El.Ed করেছে যে সমস্ত প্রার্থীরা তারা এলিজিবল নয়, শুধুমাত্র প্রাথমিকের জন্য D.El.Ed অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যাদের রয়েছে 2 বছরের তারাই যোগ্য, সেটা বলা হয়। তো এখানে সেটাই স্পষ্ট করে লেখা রয়েছে যে হ্যাজ হেল্ড দ্যাট B.Ed ইজ নট অ্যান এলিজিবল কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রাইমারি টিচার, সো দ্য 18-month ডিপ্লোমা কন্ডাক্টেড বাই NIS থ্রু ODL মোড, সেটাই বলা রয়েছে। নেক্সট দেখুন কি বলা হয়েছে যে দ্য পিটিশনার আর ক্লেমিং, পিটিশনাররা কি দাবি করছে, দ্যাট দে আর অলসো প্রসেসিং 2 years রেগুলার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ফ্রম দ্য বোর্ড অ্যান্ড আর praying that their eligibility to get the appointment as primary teachers may be tested on the basis of their said diploma। তো তাদের দাবি হচ্ছে পিটিশনারদের, তারা B.Ed এবং NIS থেকে ODL যারা করেছে সেই সমস্ত প্রার্থীরা তাদের ডুয়েল ডিগ্রি রয়েছে, অর্থাৎ তারা রেগুলার থেকেও ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করছে, প্রসেসিং অর্থাৎ তারা অনগোয়িং ছিল আশা করছি। তো নেক্সট বলা হয়েছে যে দ্য বোর্ড ইজ ডাইরেক্টেড টু ফাইল আ রিপোর্ট অন দ্য সেট প্রেয়ার অফ দ্য পিটিশনার অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং। তো জাজমেন্ট নয়, একটা অর্ডার দেওয়া হয়েছে, মামলা শুনানি হয়, শুনানিতে দুই পক্ষের কথা শোনা হয়, বিচারপতি সেই কথা শোনেন, বিচারপতি মহাশয়, এবং বোর্ডকে আমাদের বলা হয় যে বোর্ড এই বেসিসে মানে পিটিশনাররা যে অ্যাপ্লিকেশন রেখেছে, যে ক্লেম করেছে যে তাদের যাতে যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যে তারা করছে রেগুলারের সেটাও তাদের রয়েছে, তাদের যাতে সেই ডিগ্রির বেসিসে তাদের যাতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় বা পরবর্তীতে যখন ইন্টারভিউ হবে ইন্টারভিউ অংশগ্রহণ করতে দেওয়া হয়, এটাই হচ্ছে মূল বক্তব্য। তো সেটা বোর্ড কি ভাবছে, বোর্ড কি করবে, তো বোর্ডের বক্তব্য সেটা নেক্সট হিয়ারিং যে ডেট সেই ডেটে একটা রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে, এবং তারপরে এখানে দেওয়াই রয়েছে কবে তাহলে রিপোর্টটা ফাইল করা হবে। তো প্লেস দ্য ম্যাটার ইন দ্য কম্বাইন্ড মান্থলি লিস্ট অফ
December 2024 আন্ডার দ্য হেডিং মোশন। তো এখানে বলা হয়েছে যে নেক্সট ডেট তাহলে ডিসেম্বর মাসের যে কোনো একটা ডেটে এই মামলাটি উঠবে এবং সেখানে বোর্ড কি এবিটিবি দিচ্ছে বা রিপোর্ট দিচ্ছে, বোর্ড কী চাই সেই বক্তব্য আমরা জানতে পারবো এবং তারপরেই বিচারপতি বোর্ডের বক্তব্য শোনার পর বোর্ড কী দেয় সেই অনুযায়ী যেটা উচিত মনে হবে, যেটা সঠিক মনে হবে সেই জাজমেন্টটা দেবেন। তো এইটাই এসেছে অর্ডার কপি এখনো পর্যন্ত, মানে মামলাটির এখনো পুরোপুরি শুনানি সম্পূর্ণ হয়নি। একটা শুনানি হয়েছে, সেখানে দুই পক্ষের কথা শোনা হয়েছে এবং বোর্ডকে বলা হয়েছে যে যাতে তারা রিপোর্ট দেয় বা তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তো এখানে যারা মামলা করেছে তারা মানে হয় বিএড আছে, বিএডের সাথে ডিএলএড করছে, যেই সময় এক্সাম দিয়েছে সেই সময় হয়তো ডিএলএডটা অনগোয়িং চলছিল, মানে পারসুইং যেটা জাস্ট ভর্তি হয়েছে। আর যেহেতু বিএড কমপ্লিট রয়েছে তাই তারা বিএড দেখিয়ে তারা ফর্ম ফিল আপ করেছিল। যেহেতু বিএড, এনআরএস, ডিএলএড এবং ডিএলএড প্রত্যেকেই সেখানে পার্টিসিপেট করতে পেরেছিল নোটিফিকেশান অনুযায়ী, তাই হয়তো দিয়েছে। একই রকমভাবে যারা এনআরএস, ডিএলএড রয়েছে তারাও হয়তো সেই সময় পারসুইং করছিল। এবার দেখতে হবে যে সমস্ত পিটিশনাররা রয়েছে তারা মানে 2022-এ যে টেটটা হয়েছে সেই সময় তারা পারসুইং ছিল, অর্থাৎ সেই 1 বছর হয়েছিল বা সেকেন্ড ইয়ার চলছিল বা যা ভর্তি হয়েছিল সেইটা, নাকি রেজাল্ট বেরোনোর পর তারা ডিএলএড যে রেগুলার কোর্স সেখানে ভর্তি হয়েছে সেটা। এটা মানে পুরোটাই বিচারাধীন বিষয়। বিচারপতি মহাশয়রা যা সিদ্ধান্ত নেবেন, পরবর্তীতে যা অর্ডার কপি আসবে এবং এই মামলা সংক্রান্ত আমি আরও যা যা আপডেট পাবো পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।